কম্পাসকে হঠাৎই রহস্যজনকভাবে কিডন্যাপ করানো হল মুক্তির প্ল্যানের অংশ হিসেবে। অন্যদিকে বিহান কম্পাসের প্রতি তার ভালোবাসা মোনালিসার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কম্পাস ইচ্ছে করেই বিহানকে রাগানোর জন্য বলে, ওগো শুনছ, প্রথম খেলা কি খেলব সেটা তো চিন্তা করতে আমাকে সাহায্য করবে। বিহান ক্ষিপ্ত হয়ে মাকে জানায়, মা, আমি কিন্তু এইসব সহ্য করছি, যদি না জানি কে করছে আমি এই মেয়েটাকে একদম সহ্য করতে পারব না। ঋতুজা তখন বলে, কম্পাস আমার ছেলেকে কত জ্বালাচ্ছে। কম্পাস হেসে উত্তর দেয়, আমি তো দেখতে চাইছিলাম বিহান স্যারের সহ্য শক্তি কতটা। এরপর কম্পাস সবাইকে ডেকে ঘোষণা করে, আমাদের খেলা কাল থেকে শুরু হবে। কাল আমি আর বিহান একটা ডিনার পার্টির আয়োজন করেছি, সেখানে সবাই দেখবে আমি বিহানকে কতটা ভালোবাসি। বিহান নিচে নামতেই কম্পাস তার হাত ধরে বলে, শুনছ বিহান, আমি সবাইকে সবটা বলে দিয়েছি। এদিকে মোনালিসা মুক্তিকে জানায়, শুনেছ, কম্পাস এখন বিহানকে স্যার না বলে শুধু বিহান বলছে, আবার আপনি থেকে তুমিতে নেমে এসেছে। সেনাপতি তখন মোনালিসাকে নিয়ে গোপন প্ল্যান করতে যায়, কিভাবে এই বাড়ির সম্পত্তি নিজেদের করে নেওয়া যায়। ডিনার পার্টির মেনু নিয়েও শুরু হয় নতুন ঝগড়া। কম্পাস দেশি খাবারের পক্ষে, বিহান বিদেশি খাবারের পক্ষে। শেষে কম্পাস বলে, ঠিক আছে, তোমার কথা মতো দু একটা বিদেশি খাবার রাখা হবে। বিহান রেগে বলে, আমাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছ নাকি? বিহানের দাদা এসে বোঝায়, সংসার করতে গেলে বউয়ের কথা মানতে হয়। বিহান জবাব দেয়, ও আমাকে কন্ট্রোল করবে, ওর যোগ্যতা আছে নাকি? কম্পাস তখন শান্তভাবে বলে, আমিও তো সব সহ্য করছি এই বাড়ির ভালোর জন্য। মাহি সব শুনে মোনালিসাকে সতর্ক করে, মোনাদি, কম্পাস দাদাভাইকে নিজের করার প্ল্যান করছে, এই খেলার মধ্য দিয়ে দাদাভাই ওকে ভালোবেসে ফেলবে। মোনালিসা হতাশ হয়ে বলে, সবকিছু অসহ্য লাগছে, আমি কি করব? মুক্তি তখন বলে, প্রথম কাজ হল ওদের ডিনার পার্টি লণ্ডভণ্ড করে দেওয়া, যাতে কম্পাস আর বিহানের মধ্যে গণ্ডগোল হয়। কিন্তু রাতের বেলা ঘটে সবচেয়ে বড় টুইস্ট। কম্পাস যখন জল আনতে ড্রয়িং রুমে নামে, হঠাৎ পিছন থেকে কেউ তার মুখে রুমাল চাপা দিয়ে ইঞ্জেকশন দেয়। মুহূর্তেই কম্পাস অজ্ঞান হয়ে মেঝেকে লুটিয়ে পড়ে। তো বন্ধুরা, এই রহস্যময় প্ল্যান কার হতে পারে বলে মনে হয়? মুক্তির নাকি ডিকের? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।